তো আমার নবীজি বলেন তোমরা আজকে যারা আমরা যারা রাসেলস ভাইপার নামের এই ভয়ানক সাপ থেকে আতঙ্কিত, তো আমার নবীজি বলেন ও আমার উম্মতেরা, তোমরা যারা এভাবে বিষাক্ত জন্তু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা, কিভাবে চাইবা? বর্তমানে সম্প্রতিকালে এক যে সাপটার ভয়াবহতার মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, এটা কি আমার নবীর জীবনের মধ্যে নাই? সিরাতের কিতাব, নবীজির জীবনের কিতাবের মধ্যে পাওয়া যায় একজন মানুষ যখন একটা বিষাক্ত পোকা মাকড় সাপ বিচ্ছুর ফিতনা থেকে আল্লাহর দরবারে পানা চায়, আল্লাহর নবী এই শব্দ দ্বারা, কিছু বাক্যের দ্বারা আল্লাহর কাছে বিভিন্ন জীবজন্তুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সেই কথাটা নবীজির সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবী বলেন, সবাই পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ। আচ্ছা আমি আগে পড়ি, আপনারা শুনেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু, আমি আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহ, এই শব্দগুলো দ্বারা, তাম্মাতি মিন কুল্লি শাররি মা খালাক, বিভিন্ন প্রকার অনিষ্টের, সাপ বিচ্ছু অন্য ইত্যাদি জীবজন্তুর অনিষ্ট থেকে আল্লাহ আমি আপনার কাছে এই শব্দগুলো দ্বারা আশ্রয় চাই। সুবহানাল্লাহ পড়েন। অনেক সময় অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে একটা গুরুত্বপূর্ণ কথা, হুজুর আমি যখন নামাজের নিয়ত করি, হাত বাঁধি, আমার মনটা নামাজের মধ্যে থাকে না, আমার মনটা বাড়িতে চলে যায়, বিভিন্ন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজের দিকে চলে যায়, এটার থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলছে কি বলেন নাই? আমার নবী বলছে কি বলেন নাই? ওইরকম একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজে দাঁড়াই, আমার মনটা নামাজের মধ্যে থাকে না, বিভিন্ন জায়গায় চলে যায়, এটার থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে। এটা থেকে বাঁচার জন্য তুমি পড়বা, নামাজে দাঁড়ানোর আগে 3 বার। বলেন কয়বার? শুনেন, নামাজের মধ্যে যদি শয়তান কুমন্ত্রণা দেয়, নবীজি বলে তুমি একটা দোয়া শিখিয়ে দিয়েছে, 3 বার পড়ে তোমার বামদুদের 2 আঙ্গুল নিচে, বামদুদের 2 আঙ্গুল নিচে কলব, এটাকে বলে লতিফায়ে কলব, এটাকে বলে লতিফায়ে কলব। এই কলব যার ভালো তার সব ভালো, কলব যার খারাপ তার অল বডি খারাপ। নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলছেন, কিন্তু কলব ভালো না, নবীজি বলেন কোনো লাভ নাই। আর আমল যদি কম হয়, কলব যদি ভালো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই অল্প আমল দ্বারা নাজাতের জন্য যথেষ্ট। নবীজি বলেন তুমি 3 বার পড়বা, একদম সহজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে বলে তাউস, এটাকে বলে। আচ্ছা এটা পারে না এমন কেউ আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পারে না এমন কেউ আছে? তো যাদের নামাজে মন বসতেছে না, কিছুদিন কন্টিনিউয়াস আপনি আমলটা করেন, নামাজে দাঁড়ানোর আগে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে একেবারে থুতু মেরতে হবে তা না, এটা একটা নবীজির আমল। 3 বার দিবেন, ইনশাআল্লাহ নামাজের মধ্যে শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে। তো আমার নবীজি বলেন তোমরা আজকে যারা আমরা যারা রাসেলস ভাইপার নামের এই ভয়ানক সাপ থেকে আতঙ্কিত, তো আমার নবীজি বলেন ও আমার উম্মতেরা, তোমরা যারা এভাবে বিষাক্ত জন্তু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা, কিভাবে চাইবা?